এন্নেগে বিটিগে ভঙ্গি দেখলি আমার গার মধ্যে জ্বালা ঠাই। 1 বছরও বাদ যাই নাই, প্রতি বছর সালমাইয়ের একটা হইছে। মোট 18টা সালমাই হইছে আমার। গা কতরে কহেন হাড্ডি গুড্ডি আছে এইডে ঠিক, কিন্তু মাজার জোর এখনো কমি নাই। উঠোন লেপসি, 20 কে 20 ধান নইছি, কলই নইছি, মুসড়ি খেসারি কোনোটা বাদ নাই, শস্য নইছি। এর মধ্যে দেবা সালমাইরে মানুষ করছি, রাইন্দে বাড়ি তাকে খাওয়াইছি, স্বামীর সেবা যত্ন করছি। তারপরেও আমরা কিন্তু দাঁড়াই থাই, আমরা মাজা কুজইরেও হাঁটি না, মাজা বিহাইরেও হাঁটি না। আর এন্নেরই সব বিটিরা একটা বাস্তা হলে এমনি সিজার করো, আল্লাদের জ্বালা বাসে না। কি আল্ট্রাসোনো ফোনো বার হইছে, সে আল্ট্রাসোনো করতে চলে যায়। মানে সাল হবে না মাই হবে, কবে হবে, কোন তারিখে হবে, সব তাকে জানা লাগবে। কে তোকে এত দরকার কি? পেটে যখন আইছে ও তো এমনি হবে, ওরে তো অত যাচাই বাছাই করে বাড়ানোর কোনো দরকার নেই। ওরে বাবা রে বাবা, প্রতি মাসে মাসে আল্ট্রাসোনো, স্বামীর টাকাগুলো তো সব খোয়াবে। এরপরে আবার এই পানির সমস্যা, এই ভিটামিনের সমস্যা, এই অমুকের সমস্যা, তমুকের সমস্যা, এই খাতি হবে, তাই খাতি হবে, ফুল বেড রেস্টে থাকতে হবে, এ অত্তি হবে, তা অত্তি হবে, কাজ কাম করা যাবে না, একদম ফুল বেড রেস্ট। এই সব নিয়ম কানুন নিয়ে আজি রয় সংসারে। এইরম আল্লাই দেব না করলি কোন ফিলি সালমাই হবে? ও তো এমনি সিজার লাগবে, অমনিও সিজার লাগবে। তুই যদি সারাদিন শুয়ে থাও, সিজার তো লাগবেই। পানি কমাবে, এ হবে, তা হবে, কত তবে আমরা কাজ করে বেড়াইছি না? ঘরের লোক ছাড়া সালমাই এগুলো হইছে কেউ ঠিকও পাই নাই। তোমাকে মতো একটু আহ্লাদও করি নাই, হাইটে চলে বেড়াইছি, কাজ কাম করছি, খালি যেদিন হইছে সেদিন একটু ব্যথা হচ্ছে। বাইরের লোক ঠিক পাই নাই যে অমুক অসুস্থ। সি 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 সি, এমনি গিয়ে বিটি গিয়ে কি দশা! এরা তো মানে একদম মাহাইজ হয় নাই। সালমাই হবে সেটা কি খালি বাড়ির লোক আর আশেপাশের লোক? হাসপাতালের মানুষও সব জানি যায়। তাহলে কিভাবে নর্মালে হবে? এত মানুষ যদি জানে যে ওই বেটি সালমাই হবে, অত এমনি মনে করো কত রকম নজর পড়ি যায়। কি দরকার? মহিলাকে জন্য এটা একটা লজ্জার বিষয়। তোরা ডাহে গিরে রাখ, যেদিন হয় সেদিন দেখবে, পরে দেখবে। তা না, তোকে প্রতি মাসে মাসে হাসপাতালে যাওয়া লাগে পেট নিয়ে, তারপরে তোকে লাগে সিজার, তোকে তো লাগবেই। এরপরে কি আরে সিজার একটা করে শীত হয়ে পড়ে, মানে মাজা ব্যথা। আমরা তো চুলোয় রাঁধছি জাবা খড়ি দিয়ে, পাতা দিয়ে, আর ওরা তো গ্যাসে রান্ধে, ওই যে দাঁড়াই খড়ি রান্ধে, তাতেও বলে মাজা ব্যথা। রানলি ঘর ঝাড়ু দিতে পারে না, আর ঘর ঝাড়ু দিলি ঘর মুছতে পারে না। তারপরে কি আরে বুয়া রাহে, ওই যে কাজ না করতে করতে শরীরে যে চর্বি জমে যায়, বুড়ি বাইরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এই বিটি গে কাজ কাম না করার জন্যই যত সমস্যা। এই সিজার কন, তারপরে ওই যে পেটে ওই যে কি জানি কয় রে, তেলের চর্বি হয়। কাজ কাম তো করে না, তেলের চর্বি তো হবেই, বোঝেন নাই? এন্নেরি বিটিরা সব আল্লাহ দেখাই বলেই ইনা আগে এত সিজার লাগে। আর সালমাই একটা দুইটি হওয়ার পরে তেয়ার মাজা ব্যথা শুরু হয়ে যায়, তারা আর কোনো কাজ কাম করতে পারে না। মনে মনে ভাবি কি আমাকে সময়ই ভালো ছিল, কাজ কাম করছি, স্বামীর সেবা করছি, ফসল ফলাদি নইছি, তারপরেও এনে মাজার জোর কমি নাই, একদম সেই রমি আছে মাজা। গায়ে গতরে গোশ না থাকলে কি হবে, খালি কহে না আর, কিন্তু শরীরে শক্তি আছে।